আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা আপনাদের? আজকে আমরা আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনার ফেসবুক প্রোফাইলটাকে এরকম ইউনিক স্মার্ট ভাবে সাজাবেন। খুবই সিম্পল, আপনি নিজেই পারবেন। আমাদের চ্যানেলটা খুবই ছোট এবং একদমই নতুন। প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। তো এইরকম স্টাইলিশ প্রোফাইল পিকচার তৈরি করার জন্য প্রথমে আপনার ফোনে ছোট্ট একটা অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপসটা ইনস্টল করার জন্য আপনার ফোনে থাকা গুগল প্লে স্টোরটা ওপেন করবেন। গুগল প্লে স্টোরটা ওপেন করার পর এখানে সার্চ বারে লিখবেন পিক্সেল ল্যাব। অ্যাপসটা আপনার ফোনে ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করাই আছে। তো ইনস্টল করার পর এখান থেকে ব্যাক চলে আসবেন, হোম স্ক্রিন ট্যাপ করে। ব্যাক চলে আসার পর আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবেন, পিএলপি লিঙ্ক। এই লিঙ্কের উপর ট্যাপ করবেন। তো এই লিঙ্কের উপর ট্যাপ করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন এইখান থেকে দেখুন একটু লোডিং নিচ্ছে। দেন এইখান থেকে দেখুন এই যে উপরে ডাউনলোড আইকন দেওয়া আছে, এখান থেকে ডাউনলোড আইকন ট্যাপ করবেন। ডাউনলোড আইকন ট্যাপ করার পর এখান থেকে দেখুন ডাউনলোড হয়ে গেছে। এরপর এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর আপনার ফোনে যে আপনি পিক্সেল ল্যাব অ্যাপসটা ইনস্টল করেন সেই অ্যাপসের ভিতরে ঢুকবেন। অ্যাপসের ভিতরে ঢোকার পর এখানে উপরে থ্রি ডট পাবেন, থ্রি ডটে ট্যাপ করবেন। থ্রি ডটে ট্যাপ করার পর এখানে ওপেন পিএলপি ফাইল, এখানে ট্যাপ করবেন। ওপেন পিএলপিতে ট্যাপ করার পর এখানে দেখুন এই যে পিএলপি, উপরে এখানে ট্যাপ করবেন। পিএলপিতে ট্যাপ করার পর এখানে দেখুন এই যে এখানে কিন্তু এরকম আপনার একটা শো করবে। দেন এখানে এটার উপর ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করার পর ওপেন অ্যাড, এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর কিন্তু পিএলপি ফাইলটা আমাদের পিক্সেল ল্যাব অ্যাপসে ওপেন হয়ে গেছে। এরপর আপনার ফোনে থেকে আপনার যে ছবিটি আছে সেই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনার ফোনে থেকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন। আমি ক্রোম ব্রাউজারটাই সিলেক্ট করলাম। এখানে যে সার্চ করবেন রিমুভ পিজি, রিমুভ পিজি লিখে সার্চ করার সাথে সাথে এই ওয়েবসাইটটা চলে আসবে। দেন আপলোড ইমেজে ট্যাপ করবেন। আপলোড ইমেজে ট্যাপ করার পর আপনার যে ছবিটাকে আপনি স্টাইলিশ ভাবে তৈরি করতে চাচ্ছেন সেই ছবিটা সিলেক্ট করে দেবেন। আমি একটা ছবি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার জন্য। এখান থেকে কিন্তু ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে। খুবই সিম্পল, খুবই ইজি। দেখুন একটু ওয়েট করুন, ছবিটার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেল। দেন এইখান থেকে ডাউনলোডে ট্যাপ করবেন। ছবিটা গ্যালারিতে ডাউনলোড করার জন্য গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পর এখান থেকে আমরা মিনিমাইজ করে এই যে পিক্সেল ল্যাব অ্যাপসে চলে আসলাম। দেন পিক্সেল ল্যাব অ্যাপসে চলে আসার উপরে এই প্লাস আইকন ট্যাপ করবেন। প্লাস আইকন ট্যাপ করার পর ফ্রম গ্যালারি এখানে ট্যাপ করবেন। ফ্রম গ্যালারিতে ট্যাপ করার পর যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম সেই ছবিটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এইখানে নিচে টিক মার্কে ট্যাপ করবো। টিক মার্কে ট্যাপ করার পর এইখান থেকে ছবিটা এই এই মাঝ বরাবর আনবো। আনার পর এইখানে এই লেয়ারে ট্যাপ করব। লেয়ার ট্যাপ করার পর এই লেয়ারটা আস্তে করে এখানে চাপ দিয়ে ধরে একদম নিচে এনে দেব। নিচে আনার পর এই ছবিটা সুন্দর করে এইখান থেকে মাঝ বরাবর বসিয়ে নিব। নেওয়ার পর এখান থেকে ছবিটার উপর লক করে দেবেন যাতে ছবিটা নড়াচড়া না করে। তারপর এখান থেকে দেখুন দেওয়া আছে ইউর নেম, এটা দুটোটা লক করা আছে, আপনি লক সারিয়ে নেবেন। লক সারিয়ে নেওয়ার পর এখানে আপনার নামটা লিখবেন। যেমন আমি ওনার নামটা লিখে দিচ্ছি, মুশফিক। এখানে নামটা লিখে দিলাম। নামটা লিখে দেওয়ার পর এখানে নেমে ট্যাপ করবেন। পর এখান থেকে আমি ফারহান লিখে দিচ্ছি। ফারহান লিখে দেওয়ার পর এখান দেখুন এখানে কিন্তু নামটা সুন্দরভাবে অ্যাড হয়ে গেল। তারপর ইয়ার টাইটেল এখানে আপনি ট্যাপ করবেন। ওর টাইটেলে আপনার টাইটেলটা আপনি দিয়ে দেবেন। যেমন আমি কন্টেন্ট ক্রিয়েটর দিচ্ছি, ক্রিয়েটর দিয়ে দিলাম আপনাদেরকে দেখানোর স্বার্থে। দেন এরপর উপরে এই সেভ আইকন ট্যাপ করবেন। দেন সেভ ইমেজ, তারপর সেভ টু গ্যালারি। এখন কিন্তু এই ছবিটা গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। দেন এইভাবে আপনার ফেসবুক প্রোফাইলটাকে স্টাইলিশ ইউনিকভাবে যদি সাজান তাহলে যে কেউ আপনার প্রোফাইলে ঢুকলে ফিদা হয়ে যাবে। তো ভাই আজকের ভিডিওটা আপাতত এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।